अल्लामा सईद अहमद शाह सिरीकुटी हुजूर ज़फ़ातर खुदे मेरे खुदा भी बंगाली है, मेरा नबी भी बंगाली है, मेरा गोश्त भी बंगाली है और मैं भी बंगाली हूँ। তাহলে আপনি যে আল্লাহকে বাঙালি বললেন, তাহলে তো আপনি আল্লাহকে মানুষ বললেন। এক কুফরি। দ্বিতীয় নম্বর কুফরি, আল্লাহ কি সীমিত না অসীম? আরে কথা বলছেন না কেন? আল্লাহ সীমিত না অসীম? বাঙালি বললে কথা বলছেন না কেন? বাঙালি বললে আরেক কুফরি হলো। দুই। তৃতীয় নম্বর, বাঙালি বললে আপনি একটা বড়ি মারলেন, আল্লাহর একটা বড়ি মারলেন। আল্লাহর কাছে কি বড়ি আছে? যারা আল্লাহর বড়ি মানে এটার নাম ফেরকায়ে মুজাসসামা। বাতিল ফেরকার এক ফেরকা, ফেরকায়ে মুজাসসামা। আমরা কি ফেরকায়ে মুজাসসামা? যারা আল্লাহর জন্য বড়ি মানবে এরা আজীবন মূর্তি পূজা করছে, কাল্পনিক পূজা। আমি দুই হাত করে জোরে করে বলছি, আল্লাহকে বাঙালি বলা শুধু আল্লাহকে বলছে না, আল্লাহ যখন বলছে কি মানে আমরা যেমন বাঙালি আল্লাহ, তাহলে উপমা কার সাথে দেওয়া হলো? এগুলো কি? এগুলো তো মানুষ ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? এর সরল মনা সুন্নি মুসলমানদেরকে কি শোনাচ্ছ? তোমরা আরো নারায় তাকবীর দিচ্ছ। এই যে বেঈমান হয়ে মরতে হবে। পৃথিবীর ইতিহাসে 1500 বছর ইসলামের ইতিহাসে কোন যুগে কোন কালে কেউ আল্লাহকে ইন্ডিয়ানি, পাকিস্তানি, অমুকি এগুলো বলছে? কোরআন হাদিসের কোন দলিল আছে? ফারাকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দে আল্লাহকে বাঙালি বলা, এটা কত বড় কুফরি! এটার ব্যাখ্যা দিয়ে যদি বর্ণনা করতে যাস সারা রাত চলে যাবে। কত বড় মারাত্মক কুফরি কালাম! আজকে সরল মনা সাদা সিধা মানুষ ক্ষতি কিন হইম অনেককে হেরাম, অনেককে এটা আমার হুজুরের এটা হেরাম। আপনারা বলেন মক্কা শরীফ গোটা মক্কা হেরাম? কথা বলছেন না কেন? গোটা মক্কা হেরাম? গোটা মদিনা হেরাম? হেরাম কি আর কেউ? হেরাম হেরাম তো বানিয়েছেন আমার রাসূল। পৃথিবীর অন্য কোন মুহাদ্দিস মুফতি কোন জায়গাকে হেরাম বানাতে পারবে? এগুলো এত বড় মারাত্মক মারাত্মক রং কথাগুলো বলে আজকে আমরা সুন্নি মুসলমানের ঈমানকে নষ্ট করা হচ্ছে। আমি আল্লাহর ওয়াস্তে শুনায় দিচ্ছি, আমি নিজেকে কোনোদিন মৌলবী দাবি করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ বড় বড় মুহাদ্দিস মুফতি আছে তো, আপনারা ফতোয়া তালাশ করে নেন। আল্লাহকে বাঙালি বলা, আল্লাহও বাঙালি, রসুলও আচ্ছা রসুল বাঙালি? আমরা শুনেছি দিল মেরা छीन लिया एक अरबी ने, दिल मेरा छीन लिया एक अरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने। এই 1500 বছর ইতিহাসে কোন মানুষ, কোন ইমানদার, কোন ওয়ালি, কোন কুতুব, কোন আবদাল আমার নবীকে বাঙালি বলছে? আচ্ছা নবীর কথা রেখে দিলাম, আমার নবীকে মক্কি বলা হয়, আমার নবী মদিনা বলা হয়। আমি নবীর কথা রেখে দিলাম, নবীকে বাঙালি বলে একটা মিথ্যা কথা না? কথা বলছেন না কেন? আমার নবীর জন্ম বাংলাদেশে। আমার নবী কোন বংশে? হাশিম বংশে, কুরাইশ বংশে। আমার নবীর জন্মস্থান মক্কা শরীফে, হিজরত করেছেন মদিনাতুল মুনাওয়ারা, ঠিক নাকি? এগুলো কি শুনছি আমরা এখন এই যুগে এসে? আমরা এগুলো কি শুনছি? কিন্তু সবচেয়ে বড় মারাত্মক হলো আমার নবী বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবা মাকাদা মিনান নার। যে ব্যক্তি আমার উপর জেনে শুনে ইচ্ছাকৃত মিথ্যা অপবাদ দেবে তার ঠিকানা কিন্তু জাহান্নাম।
সবচেয়ে বড় মারাত্মক। আজকে এগুলো প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে, কি জবাব দেব আমাকে বলেন? আমি দুই হাত করে জোরে করে বলছি, নিজের ইমানও রক্ষা করুন। এ সরল মনায় দেশের পাবলিক আরাম মানুষ যারা আলেমদেরকে, সুন্নি আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে, এদেরকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কি আল্লাহ ভি বাঙালি হে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কুফরি, কুফরি, কুফরি। আমি আল্লাহর ওয়াস্তে বলে দিলাম, আমি অনুরোধ জানাবো আপনারা একটু হুঁশ করে চলবেন। আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। এভাবে আরো অনেক অনেক, এগুলো না শুধু, আরো অনেক কথা, কতগুলো কথা বললাম, কতগুলো কথা বলবো। কিছুদিন আগে বানালো হলো মাওলা আলী শের খুদাকে মদের তোহমত দেওয়া হলো। যেই নবীর বংশের শানে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আহলে বাইতের রাসূলের শানে আয়াতে তাতহীর নাযিল হলো, পবিত্রের মতো পবিত্রতার উপর আয়াত নাযিল হলো, সেই নবীর আহলে বাইতের একজন হলো, এক নম্বর হলো মাওলা আলী শের খুদা। নবীর আলম যার সিনে পাক দিয়ে এসেছেন। এই কথাটা বলছিল বাতিল ফারকার এক মৌলবী। এখন দেখতেছি এগুলো সুন্নি ঘরে ঢুকে গেছে, সুন্নির লেবাস নিয়ে, সুন্নির পোশাক নিয়ে। আমার মনে হয় বাতিলদের সাথে তাদের কোনো আঘাত থাকতে পারে। আপনারা কোথায় বুঝতেছেন? আমরা সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে মুফতিদেরকে নিয়ে আমরা কিতাব লিখে লাইফে এসে আমরা বলে দিয়েছি যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আব্দুল করিম সিরাজনগরী দামাত বারো কিতাব লিখে দিয়েছেন, কুচ্ছিত কালেও মাওলা আলী শের খুদা শরাব পান করে নাই। শরাবের দাগ নবীর বংশের মধ্যে নেই। তখন মদ হারাম হোক। আর আশ্চর্য লাগলো, একজন ব্যাখ্যা দিচ্ছে মদ হারাম হওয়ার আগে মদ নাকি পবিত্র ছিল। হ্যাঁ, এটা বলতে পারেন, যখন মদ হারাম হয় নাই ওই সময় মদ পান করলে গুনাহ হবে না, এটা বলতে পারেন। কিন্তু মদকে আপনি পবিত্র বলতে পারবেন? আর পবিত্র জিনিস হারাম হয় কিভাবে? আজকে এগুলো সমস্ত ঈমান বিধ্বংসী কথাগুলো আজকে সুন্নির ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। কিভাবে ঢুকে যাচ্ছে জানি না। আমাদের কি অবস্থা হবে সুন্নি জগতের? তারপরে দোয়া করবো, আমি ছোট মানুষ, দোয়া করব আজকের প্রধান অতিথি যিনি মাঝভান্ডার দরবার শরীফের সাদা নদী, যাদের শরীরের মধ্যে গৌসুল আজম